অনেক সময় দেখা যায় এরকম ফটোতে ইমোজি লাগানো থাকে, তো এই ইমোজিগুলো তোমরা কীভাবে রিমুভ করবে, অর্থাৎ দেখো ইমোজিটা কীভাবে হটাবে, আজকের ভিডিওতে এটাই শিখাবো। ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত টানা দেখো, তাহলে শিখতে পারবে এবং জানতেও পারবে এইটা কীভাবে হটাতে হবে। তো দেখো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করো না, পর্যন্ত শেষ পর্যন্ত টানা দেখো। একদম সহজভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো ওইভাবে তোমার কীভাবে তোমার ইমোজিটা সেটা রিমুভ করবে। তো দেখো সবার ফার্স্টে তোমাদের রিমুভ করতে হলে ইমোজিটা তোমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ওকে, ক্রোম ব্রাউজার সববারই মোবাইলে আছে। ক্রোম ব্রাউজারে যাবে, তারপরে এখানে সার্চ করবে, সার্চ বারে লিখবে তোমার সার্চ করবে এইখানে। দেখো তার আগে তুমি ডেস্কটপ সাইট করবে এটা। ওকে, তারপরে এখানে লিখবে অ্যাডোবি ফায়ারফ্লাই, ঠিক আছে, এইটা লিখবে। তারপরে তুমি সার্চ করবে। সার্চ করার পর তোমার একটা নতুন তোমার ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবে। ওকে, তো তোমরা এখানে সার্চ করে দাও। সার্চ করে দেওয়ার পর তোমার এইখানে এরকম কয়েকটা ওয়েবসাইট তোমাদের সামনে আসবে, তার মধ্যে তোমরা এই ওয়েবসাইটটা খুলে নেবে, জেনারেটিভ এআই। ওকে, তো তোমরা এইটাই সিলেক্ট করবে আর এইটাই খুলবে। এই ওয়েবসাইটটা খুলে নেবে। তারপর দেখো তোমাদেরকে কি করতে হবে, এই জায়গাটা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তোমাদের অ্যাকাউন্ট কারোরই থাকবে না, তার কারণ তোমরা প্রথমে এটা করছো। তাই তোমরা এই যে একটা অ্যাড আসবে সেটা তুমি ক্রস চিহ্ন তোমার কেটে দাও। তারপরে দেখো সাইন ইন ওপরে লেখা আছে, সাইন ইনে ক্লিক করো। সাইন ইনে ক্লিক করার পর তোমাদেরকে আরেকটা নতুন পেজে নিয়ে আসবে। তো এইখানে দেখো তোমাদের ফেসবুক বা অ্যাপেল আইডি বা তোমার গুগল অ্যাকাউন্টে তুমি এটা সাইন আপ করতে হবে তোমাদেরকে। তো দেখো আমি বলবো তোমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করো, তোমরা গুগল অ্যাকাউন্টে মারো। তারপর দেখো তোমাদের একদম একটা নতুন পেজে নিয়ে যাবে, আর সেই পেজটাই তোমার সমস্ত জিমেলগুলো যেটা আছে তোমার ফোনে সেই জিমেলগুলো দেখাবে। তারপর তুমি যে কোনো একটা সিলেক্ট করো, আমি এইটা সিলেক্ট করছি। ওকে, তো দেখো আমি যে কোনো একটা সিলেক্ট করছি। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, তারপরে দেখো এগিয়ে গেলাম। ওকে, তারপর এখানে কয়েকটা তোমার দিতে বলবে, তোমার নাম এগুলো দিতে বলবে, তো তোমরা এখানে দিয়ে নেবে, তারপর সাইন আপ করবে। ওকে, তারপর দেখো এখানে মেন কাজ। তারপর দেখো এই পেজটায় নিয়ে আসবে সাইন আপ করার পর। ওকে, সাইন আপ করার পর তোমরা এই পেজে আসবে, তারপরে দেখে নিচে আসবে, এটা আরেকটা অ্যাড আসবে, আরেকটা অ্যাড, এই অ্যাডটা কেটে দেবে। নিচে আসবে, নিচে আসার পর তোমাদেরকে একটা নতুন দেখবা ফটো দেখতে পারবে। নিচে আসো, নিচে আসার পর এই জায়গাটায় এক্সপ্লোরার ফায়ারফ্লাই লেখা যে জায়গাটা, এই জায়গাটা একবার ক্লিক করো। এই জায়গাটা একবার ক্লিক করার পর আবার অ্যাড আসবে, অ্যাডটা কেটে দাও। অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবে। তারপরে দেখো ক্রিয়েট উইথ তোমার ফায়ারফ্লাই বলে যে জায়গাটায় লেখা আছে ওই জায়গাটা একবার ক্লিক করো। ওই জায়গাটা একবার ক্লিক করার পর তোমাদেরকে এই পেজটায় নিয়ে আসবে, আর এখানে এগ্রিতে তোমার ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক করো। এগ্রিতে ক্লিক করার পর দেখবে তোমার এখানে ছবি আপলোড করতে বলবে। তুমি যেই ছবিটা থেকে তোমার ইমোজি হটাতে চাইছো সেই ছবিটা তুমি এখানে সিলেক্ট করবে। আমি এখানে সিলেক্ট করছি একটা ছবি যেটাতে তোমার ইমোজি লাগানো আছে। ওকে, তো সেটা আমি দেখতে চাইছি ও আসলে কে, মানে ইমোজিটা হটাবো, তারপর আমি দেখবো যে এখানে তোমার এই চেহারাটা কেমন। তো দেখো আমি এই ইমোজিটা সিম্পলভাবে কীভাবে হটাবো দেখো, এই দেখতে পাচ্ছ তোমার এইভাবে আসবে, ঠিক এই পেজ এরকমভাবেই আসবে। তুমি কিচ্ছু করবে না, তোমার যে জায়গাটায় ইমোজি আছে সেই জায়গাটায় বারে বার তোমার হাতটা ওই জায়গাটায় ঘষবে। ওকে, ওই জায়গাটা ঘষবে, তারপরে ওই ইমোজিটাকে তোমরা রিমুভ করবে। কীভাবে রিমুভ করবে দেখো, বারবার ওই জায়গাটায় কিন্তু ইমোজির উপরে তোমার স্ক্রিনের উপর তোমার বারবার ট্যাপ করো, তাহলে কিন্তু তোমার এটা খুলে যাবে। ওকে, ইমোজিটা দেখো রিমুভ হবে। রিমুভ হওয়ার পর তোমরা কী করবে, এই জায়গাটায় তোমার লিখতে হবে। এখন লেখার অপশান দিয়েছে, এই জায়গাটায় লিখতে হবে কি, এখানে দেখো ইমোজি রিমুভ বা যে কোনো একটা লেখো। তো আমি লিখছি এখানে ওপেন ফেস, তো তোমরা ওপেন ফেস লিখবে যদি ইমোজিতে হটাতে চাও বা মার্কস হটাতে চাও। তো দেখো ওপেন ফেস লিখো, তারপরে দেখো তোমার জেনারেটে ক্লিক করো। তারপরে দেখো কিছুক্ষণ পর তোমার অনেক দেখবা তোমার দিয়ে দিবে তোমার ছবি, যে ছবিগুলো অরিজিনাল তোমার এই দেখতে পাচ্ছ ইমোজি রিমুভ হয়ে গেছে। আর এইভাবে তোমরা রিমুভ করতে পারবে, আর উপরে 3 ডটে ক্লিক করার পর তোমরা এটা ডাউনলোডও করতে পারবে। তো এইভাবেই দেখো ইমোজিগুলো তোমরা রিমুভ করতে পারবে ফটো থেকে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে যদি দেখে থাকো তো অবশ্যই ফলো করতে ভুলো না।